ওকে, তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও আজকে আমাদের এই ক্লাসে। আমাদের ক্লাসের শুরুতে যে ইনস্ট্রাকশনটি দিয়ে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো সবাই যখন জয়েন হবেন তখন অবশ্যই নিজেকে মিউট করে ফেলবেন। তারপরে যখন প্রশ্ন করা বা কথা বলার প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বলবেন। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করব। ওকে, আমাদের 2 নাম্বার যেই ইনস্ট্রাকশনটা সেটা হলো যে আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আমরা গুগল মিটে যে জয়েন হই, গুগল মিটে জয়েন হওয়ার সময় আমাদের গুগল অ্যাকাউন্টের নেম এখানে শো করে। তো সেক্ষেত্রে আমাদের গুগল অ্যাকাউন্টের নেম এখান থেকে কিছুটা কারেকশন করতে হবে। কি কারেকশন করতে হবে? আমাদের প্রত্যেকের রোল নাম্বার এখানে যুক্ত করতে হবে। তো রোল নাম্বারটা কোথায় পাবো? রোল নাম্বারটা আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে এই গ্রুপে প্রত্যেকের আলাদা আলাদা রোল নাম্বার দিয়ে দিব। এখানে রোল নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে, তো এখন আমরা কোথায় গিয়ে আমরা আমাদের গুগল অ্যাকাউন্টের যে নেম আছে সেই নেমটা কিভাবে যোগ করব সেটা দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি একটা গুগল অ্যাকাউন্ট, দেখেন এই যে এখানে, ওকে আমি আবার শুরুতে যাচ্ছি, একদম স্টার্টিংয়ে চলে যাচ্ছি। আমি এই ট্যাবটাই ক্লোজ করে দিচ্ছি। দেখেন আমি আমার একটা জিমেইলের, যেই জিমেইল দিয়ে আমি এই গুগল মিটে ক্লিক করব বা জয়েন হব, সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রোল নাম্বার যোগ করতে হয়। প্রথমে আমি একটা নতুন করে একটা ট্যাব নিলাম, নিয়ে এখানে যেই ইমেইলটা দেওয়া আছে এখানে দেখব আমি আসলে কোন ইমেইলটা দিয়ে, অনেকেরই কিন্তু একাধিক ইমেইল থাকে। হ্যাঁ, এখানে দেখব যে কোন ইমেইলটা দিয়ে আমি জয়েন করব। সাপোজ আমি এই ইমেইলটা দিয়ে জয়েন করতে চাচ্ছি। হ্যাঁ, তো এই ইমেইলটা দিয়ে যদি আমি জয়েন করি তাহলে এই ইমেইলের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটা একবার করলেই হবে, এমন না যে প্রতিদিন করতে হবে। তাহলে এই এই ইমেইলটা আমি সিলেক্ট করলাম, অর্থাৎ info.ihawk@gmail.com, এই যে ইমেইলটা। হ্যাঁ, এই নামে এই যে মানে প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচারের উপর কার্সরটা রাখলে এটা অটোমেটিক্যালি শো করছে। তাহলে প্রোফাইল পিকচারের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে একদম বামে এইখানে দেওয়া আছে হলো পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনে আমি ক্লিক করলাম। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পরে জাস্ট এই জায়গাটাতে লেখা আছে, দেখেন নেম, এই যে ইকরামুল হক লেখা আছে। হ্যাঁ, তো নেম ইকরামুল হক লেখা আছে যেখানে, সেই জায়গাটাতে আমি জাস্ট এই যে এখানে দেখেন একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই সোজা করে এই তীর চিহ্নে আমি ক্লিক করব। আচ্ছা, একটা বিষয় একটু বলি, অনেকেরই এই প্রোফাইলে এখানে ফটো দেওয়া নেই। তাহলে প্রোফাইলে একটা পরিষ্কার ক্লিয়ার একটা ফটো আমরা ব্যবহার করব। ঠিক আছে, সবাই যার যার প্রোফাইল ফটোটা এডিট করে বা নতুন করে ছবি তুলে বা যেই ছবিটা তোলা আছে একটা ভালো ফ্রেশ একটা ছবি এখানে যুক্ত করব। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে এই যে নেমে ক্লিক করে এখানে চলে আসলাম। চলে আসার পরে যে নেম লেখা আছে, হ্যাঁ, নেম চলে আসার পরে এই যে এখানে একটা তার তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নে আবার আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন ইকরামুল, এখানে লেখা আছে হক। ঠিক আছে, তো এই যে প্রথম যে ফার্স্ট নেম যেটা, হ্যাঁ, ফার্স্ট নেমের আগে যে কাজটা করতে হবে সেটা হলো যে রোল নাম্বারটা বসাতে হবে। হ্যাঁ, তো রোল নাম্বারটা কিভাবে বসাতে হবে? রোল নাম্বারটা বসাতে হবে আর দিয়ে এরকম একটা ড্যাশ, তারপরে সাপোজ রোল নাম্বার আমার 5, তাহলে এখানে 5 যুক্ত করব। যুক্ত করে এখানে আমি সেভ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে জিনিসটা দাঁড়াবে কি, দেখেন আমার এখন নেমটা হয়ে গেছে R05 ইকরামুল হক। এখন যদি আমি আমার ওই লিঙ্কটা দিয়ে যদি আমি জয়েন করি, জয়েন করলে একটু সাউন্ডে প্রবলেম হতে পারে, কারণ একই ডিভাইসে যদি সেম লিঙ্ক দিয়ে জয়েন করা হয় তাহলে কিছু টেকনিক্যাল জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমরা জাস্ট এই লিঙ্কটা নিলাম। লিঙ্কটা, আচ্ছা, লিঙ্কটা না নিয়েও আমি জয়েন করতে পারি, লিঙ্কটা জাস্ট লিঙ্কের শেষ অংশ নিয়েও আমি জয়েন হতে পারি। কি যেন জয়েন হতে যাচ্ছে, হ্যাঁ তালহা, ঠিক আছে। তো লিঙ্কটা না নিয়েও কিন্তু আমরা জয়েন হতে পারি। আচ্ছা, সেটা দেখার দরকার না, আমরা জাস্ট লিঙ্কটা নিলাম পুরাটা, যেটা সবার জন্য কনভেনিয়েন্ট হয়। এই যে পুরা এই যে লিঙ্কটা HTTPS পর্যন্ত কপি করলাম, করার পরে এখান থেকে আমি লিঙ্কে জয়েন হওয়ার চেষ্টা করছি। দেখেন এখানে আমার আগের যেই আইডিটা আছে সেই আইডিটা এখানে শো করছে। তা না করে আমি সুইচ অ্যাকাউন্টে গেলাম,
সুইচ অ্যাকাউন্টে গিয়ে দেখেন এই যে R05 যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে আমি এখন জয়েন হওয়ার চেষ্টা করব। এই যে জয়েন হওয়ার চেষ্টা করছি, এই যে অলরেডি এখানে একটা নোটিফিকেশন এসেছে। দেখেন এইখানে দেখেন জয়েন হওয়ার সময় খেয়াল করেছেন R05 ইকরামুল হক লেখা আছে। তার মানে আমার বুঝতে বাকি নাই যে এখানে রোল নাম্বার, এত রোল নাম্বারধারী এখানে জয়েন করেছে। তাহলে জিনিসটা ট্র্যাক করতে সহজ হবে, আর এটা একটা মানে ক্লাসে জয়েন করার জন্য সিরিয়াসনেসটাও থাকবে আর কি, জিনিসটা এরকম। তো আমি আর এটাকে ফুলফিল অ্যাডমিট করে দিচ্ছি না, কারণ সাউন্ডে প্রবলেম হবে একই ডিভাইস থেকে জয়েন হলে। আমি এটাকে মানে ক্যান্সেল করে দিই আর কি, ডিনাই এন্ট্রি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা আমাদের রোল নাম্বারগুলো অ্যাড করব। রোল নাম্বার কোথায় পাওয়া যাবে? রোল নাম্বারটা আমি গুগল গ্রুপে, এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপটা আছে, সিক্রেট গ্রুপে দিয়ে দিব। আশা করছি বিষয়টা খুব ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের ক্লাসের টপিক নিয়ে কথা বলার জন্য। আমরা জানি যে আমরা শুরুতেই বলেছিলাম যে ক্লাসের টপিকে আগে কি আলোচনা করা হবে সেগুলো নিয়ে একটু আপনাদের সাথে আলাপ করে নিই, আগে শেয়ার করে নিই যে আজকে কি নিয়ে আলাপ করব আমরা আসলে। হ্যাঁ, দেখেন আমরা আমাদের যা যা আলাপ করব তার প্রত্যেকটার হিউজ পরিমাণে থিওরিটিক্যাল আলাপ করার স্কোপ আছে। থিওরিটিক্যাল আলাপ, হ্যাঁ, তো থিওরিটিক্যাল আলাপ আমরা আমাদের এই ক্লাসে অ্যাভয়েড করব খুব বেশি, যেটা না করলেই নয়, শুধু অতটুকু থিওরিটিক্যাল আলাপটা করব, বাকিটা সব আমরা প্র্যাকটিক্যাল করব। ঠিক আছে, তো যখন যেমন এই যে নিশ সিলেকশন, এটা একদম থিওরিটিক্যাল আলাপ। ঠিক আছে, তো এটা নিয়ে বিরক্ত বোধ করবেন না, মনে করবেন যেই থিওরিটিক্যাল আলাপটা একেবারে না করলে নয়, শুধু অতটুকু আমি আলাপ করছি, এর বাইরে কোনো কিছু আলাপ আমি করছি না, এই বিশ্বাসটুকু রাখবেন। কারণ আমি জানি যে এই ধরনের ক্লাসগুলোতে থিওরিটিক্যাল আলাপ খুবই বোরিং লাগে, ইভেন কোনো কোনো সময় এটা খুব একটা প্রয়োজনও হয় না, কারণ কাজ করব, কাজের ফিডব্যাক নিব, দ্যাটস ইনাফ। তো এই ক্ষেত্রে তো আমার এত থিওরিটিক্যাল আলাপের দরকার নাই। তারপরেও যদি আপনাদের নিজ থেকে মনে হয় যে না এই ব্যাপারে একটু থিওরিটিক্যাল আলাপ করা দরকার, তাহলে আপনারাই বলবেন, ওই ব্যাপারে আমরা আলাপ করা শুরু করব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা আজকে আলাপ করতে চাচ্ছি ব্র্যান্ডিং বেসিক্স যে সেকশনটা আছে, সেই সেকশন থেকে আমরা এই তিনটা টপিক নিয়ে আলাপ করতে চাচ্ছি। হ্যাঁ, একটা হলো নিশ সিলেকশন, একটা হলো ডোমেইন সিলেকশন, একটা হলো ব্র্যান্ডিং টুলস। আর ফেসবুক অ্যাডস বেসিক্সের মধ্যে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই। ঠিক আছে, আর আমাদের এটাও একটা ব্র্যান্ডিং টুলসের ব্যাপারে কথাবার্তা, ক্যানভা, এটা হলো এটার 8, অর্থাৎ এই 3 নম্বর টপিকটা আলাপ করতে গিয়ে আমাদের এই জিনিসটা লাগবে। সো এই টোটাল ব্যাপারটা আজকে আমরা আলাপ করব, এবং আলাপের শেষে একটা হোমওয়ার্ক থাকবে। মনে রাখতে হবে এটা একটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন, আমাদের কোনো অবস্থাতেই হোমওয়ার্কটাকে কোনোভাবেই কম গুরুত্ব দিলে চলবে না, হোমওয়ার্কটাকে সবার উপরে গুরুত্ব দিতে হবে। কারণ আমরা এমন একটি চ্যালেঞ্জ নিয়ে এই ক্লাসে প্রবেশ করছি যে আমরা কিন্তু কোর্স করতে করতে আমরা একটা ভালো আউটকাম পাবো, এই আশা ভরসা নিয়েই কিন্তু আমরা কোর্সটা শুরু করছি। সো যদি হোমওয়ার্ক না করেন তাহলে অন্যান্য ব্যস্ততার ভিড়ে আপনার কাজটা করা হয়ে উঠবে না, শুধুমাত্র হোমওয়ার্কের মাধ্যমেই কিন্তু কাজটা করা হয়ে উঠবে। এবার বলি, যদি আপনাদের মধ্যে যদি কেউ হোমওয়ার্কে গড়িমিশি করেন বা হোমওয়ার্কটা ঠিকঠাকভাবে জমা না দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা আমাকে কোনোভাবেই ব্লেম দিতে পারবেন না, নর্মালিও ব্লেম দিতে পারবেন না, কিন্তু আমি নিজের কাছে নিজের তো একটা ব্লেমের একটা ব্যাপার থাকে যে না, আমার একটা হিসাব আছে যে এই 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 জিনিসগুলো যদি সবাই মিলে প্র্যাকটিস করে ফেলে তাহলে এটা একটা ভালো আউটকাম আসবে। ঠিক আছে, তো আমি চাই আপনারা হোমওয়ার্কটা খুব দারুণভাবে করবেন। হোমওয়ার্কটা করার পরে যদি আপনাদের কোনো গুড ফিডব্যাক না পান, তাহলে তখন আপনারা আমার সাথে কথাবার্তা বলবেন যে ভাই আপনি তো বলেছিলেন জিনিসটা এরকম না, এরকম এরকম হলো কেন, তো তখন এটা নিয়ে আমরা ফার্দার আলাপে যেতে পারবো। কিন্তু হোমওয়ার্ক যদি না করেন তাহলে কিন্তু আমরা ফার্দার আলাপেও যেতে পারবো না। ঠিক আছে, সো হোমওয়ার্কটা ভেরি ইম্পর্টেন্ট থাকবে। ওকে, আজকে আমরা শুরুতে আলাপ করছি ব্র্যান্ডিং বেসিক্স নিয়ে। ঠিক আছে, ব্র্যান্ডিং বেসিক্সটা কি? দেখেন, আপনি অনলাইনে একটি বিজনেস প্রতিষ্ঠা করবেন। জি প্লিজ বলেন। সাউন্ড ওঠানামা করছে? আচ্ছা, আমি যখন খুব স্পিডে কথা বলি তখন এই সাউন্ডটা একটু ঝামেলা করে। আচ্ছা, আমি একটু স্লোলি বলছি। এখন কি কথাগুলো খুব ক্লিয়ার? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, ব্র্যান্ডিং বেসিক্সটা কি? আপনি অনলাইনে একটি বিজনেস প্রতিষ্ঠা করতে চান, তাহলে অনলাইনে একটা আইডেন্টিটি আপনার লাগবে। অর্থাৎ মানুষ আপনার লোগো, আপনার লোগোর কালার, আপনার পোস্টের কালার, আপনার লেখার ঢং, ইভেন আপনার ওয়েবসাইট, আপনার টোটাল ডেকোরেশনটা দেখেই যেন বুঝতে পারে যে না, এটা হলো আপনার সেই প্রতিষ্ঠান। এটাকে আমরা বলছি ব্র্যান্ডিং। আমি তো বললাম এই জিনিসগুলো নিয়ে প্রচুর থিওরিটিক্যাল আলাপ করার সুযোগ আছে, বাট অত সব ডিটেলস আলাপের মধ্যে আমরা যাব না। ঠিক আছে,
যতটুকু দরকার অতটুকু আলাপের মধ্যেই আমরা যাবো কেবল, ঠিক আছে? তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, ব্র্যান্ডিং জিনিসটা হইল যে একটা ব্যানার বা একটা আইডেন্টিটি। তাহলে যেহেতু আমাদের বিজনেসটা হবে অনলাইনে, সুতরাং অনলাইনে আমাদের নাম, তারপরে হলো কালার, তারপরে হলো লোগো, তারপরে অ্যাপিয়ারেন্স, সবকিছু যেন একটা আইডেন্টিফিকেশন সাইন যেন থাকে, মানুষ দেখলেই যেন বুঝতে পারে এটা হলো এটা অমুকের প্রতিষ্ঠান বা এটা অমুক প্রতিষ্ঠান। সেটা সাইন, ন্যূনতম সাইন দেখলেই যেন বোঝা যায়, সেটা হলো ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিং এর নানা রকম ওয়েস আছে, পদ্ধতি আছে, ধাপ আছে, ওগুলো নিয়ে আমরা আলাপ করছি না। তো সেই ব্র্যান্ডিংটা দাঁড় করানোর জন্য একেবারেই না হইলেই নয় যে তিনটা ব্যাপার, সেই তিনটা ব্যাপার নিয়ে আমরা আলাপ করছি, ঠিক আছে? একটা হলো নিশ সিলেকশন, একটা হলো ডোমেইন সিলেকশন, আর একটা হলো ব্র্যান্ডিং টুলস, যে টুলস গুলোর মাধ্যমে আমরা আমাদেরকে প্রকাশ করব। প্রথমে বলি নিশ সিলেকশনটা কি। অনলাইনে আপনি ব্যবসা করবেন, কিন্তু সেই অনলাইনে ব্যবসা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিশ সিলেকশন। আগে যদি আপনি নিশ সিলেকশন না করে ফেলেন, নিশ কি সেটা আগে ক্লিয়ার করি, তারপর এটা সিলেকশন নিয়ে কথা বলছি। নিশ মানে হইল আপনি কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি মাঠে নামতে চান, সেইটা সিলেক্ট করার নাম হলো নিশ সিলেকশন। মানে একেবারেই নিজে নিজে ডিসিশন ফাইনাল করা, রিসার্চ করে বের করা যে আমি এখন থেকে এই প্রোডাক্টটি নিয়ে কাজ করব, আমি এখন থেকে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব, এটাকে বলা হয় নিশ সিলেকশন। আমি নিশ সিলেকশনের আওতায় যেই ব্যাপারগুলো ক্লিয়ার করতে চাই সেটা হলো এইগুলা। অনেক ব্যাপার আছে যেগুলো নিয়ে আলাপ করা যেতে পারে, কিন্তু সময় বা সার্বিক বিবেচনায় আমি আলাপ করতে চাচ্ছি জাস্ট নিশ কি, প্রকারভেদ, সতর্কতা এবং ফোকাস। যে জায়গাগুলোতে আমরা ভুল করি সেই জায়গাগুলো আগে ক্লিয়ার করি। দেখেন, তাহলে জিনিসটা হলো যে একটা সাপোজ আমি এখন ডিজিটাল গুডস নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার সিলেক্টিভ নিশ হলো ডিজিটাল গুডস। দেখেন, ডিজিটাল গুডস নিয়ে আমি কাজ করতে চাই, তার মানে আমার নিশ হলো ডিজিটাল গুডস। এখন ডিজিটাল গুডস এর মধ্যেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি ভাগ বটরা আছে। ডিজিটাল গুডস বলতে অনেকগুলো প্রোডাক্টের কথা কিন্তু আমরা এর আগের দিন বলেছিলাম যে আমি এই জিনিসগুলো আপনাদেরকে আমরা এই প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে সরবরাহ করব, আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। সেখানেও কিন্তু অনেক ধরনের প্রোডাক্টের কথা আমরা বলেছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, যখন আপনাদের নিরীক্ষা শেষ হবে, অর্থাৎ এক্সপেরিমেন্ট শেষ হবে, যে না আমরা এই প্রোডাক্টটা নিয়ে আমরা একটু কাজ করে দেখি এটার ফিডব্যাকটা কেমন আছে, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে দেখি এটার ফিডব্যাকটা কেমন আছে, নাম্বার 1 2 3 4 5 এরকম 4-5টা প্রোডাক্ট নিয়ে আপনি যখন কাজ করবেন, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে আমার কোন প্রোডাক্টের মার্কেটটা আমি ভালো জমাইতে পারতেছি। তখন সেই একটি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করার নাম হলো সিঙ্গেল নিশ। আমি কি বুঝাইতে পেরেছি সিঙ্গেল নিশ কি জিনিস? তার মানে সিঙ্গেল নিশ মানে হলো একটি সিঙ্গেল টাইপস অফ প্রোডাক্ট নিয়ে কাজ করা, একদম সিঙ্গেল। তো যেমন কি হতে পারে, ডিজিটাল গুডস এর মধ্যে আপনি প্রথম নিরীক্ষা চালাইলেন, সাপোজ আপনি প্রথম নিরীক্ষা চালাইছিলেন আপনি পজ সফটওয়্যার নিয়ে, পজ সফটওয়্যার নিয়ে আপনি নিরীক্ষা চালাইলেন। তারপরে আপনি নিরীক্ষা চালাইলেন ক্যানভা অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপরে আপনি নিরীক্ষা চালাইলেন ল্যান্ডিং পেজ নিয়ে, ল্যান্ডিং পেজ নিয়ে আপনি নিরীক্ষা চালাইলেন। তারপরে আপনি ডিজিটাল কিছু সার্ভিস নিয়ে আপনি নিরীক্ষা চালাইলেন, ডিজিটাল সার্ভিস নিয়ে আপনি নিরীক্ষা চালাইলেন। তার মানে 4টা প্রোডাক্ট নিয়ে আপনি নিরীক্ষা চালাইলেন। চালানোর পরে আপনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি এত কিছু নিয়ে কাজ করব না, আমি শুধুমাত্র পজ সফটওয়্যারটা নিয়ে কাজ করব সাপোজ। তাহলে ওইটা হবে একদম সিঙ্গেল নিশ। এবার পজ সফটওয়্যারেও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট এটার সাথে জড়িত। হ্যাঁ, একটা হলো সফটওয়্যার সেলিং, তারপর সফটওয়্যারের সার্ভিস সেলিং, ঠিক আছে। তারপর পজ সফটওয়্যারের সাথে পজ মেশিন জড়িত, ঠিক আছে, পজ মেশিন জড়িত। জি প্লিজ বলেন। এখন দেখেন তো ক্লিয়ার? আমি যখন খুব স্পিডে কথা বললে সাউন্ড একটু ট্রাবল হয়, তাই না?
ট্রাই করছি। হ্যাঁ, আচ্ছা একটু দেখেন এখন কি মানে ক্লিয়ার হয়েছে কিনা। এখন ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। নেটওয়ার্কের আসলে আপ ডাউন হচ্ছে, তো সারা দেশের পরিস্থিতি তো জানেন আপনারা। ইন্টারনেট আসলে সব সময় মানে খুব মানে ঠিকঠাক ভাবে যে মানে সার্ভিস হচ্ছে এমনও না আর কি। যাই হোক, অসুবিধা হইলেই আপনারা এভাবে একটু নক করে দেন, আমি আবার চেষ্টা করব। তো আমরা বলছিলাম নিশ সিলেকশন নিয়ে। হ্যাঁ, তো এইভাবে কয়েকটা নিরীক্ষা করার পরে আমরা যদি একটা জায়গায় ফিক্স হতে পারি, সেটাকে বলছি আমরা সিঙ্গেল নিশ। হ্যাঁ, তো সব সময় আমাদের টার্গেট থাকবে কিভাবে আমাদের সিঙ্গেল নিশে পৌঁছাইতে পারি। তাহলে অনেক প্রশ্ন হইতে পারে, সিঙ্গেল নিশে পৌঁছানো নিয়ে এত পেইন কি আছে? একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করলেই তো হয়ে যায়, এখানে আবার পৌঁছানোর কি আছে? হ্যাঁ, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলেন, সে প্রোডাক্টটা ঠিকঠাক ভাবে ক্লিক করলো না, অথবা সেই প্রোডাক্টটা আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না, ঠিক তখনই দেখা যাবে আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করতে মন চাবে। তাহলে দেখবেন যে সিঙ্গেল নিশে কিন্তু আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না। তো এইভাবে এই জন্য নিরীক্ষাটা চলতে থাকে। কিছুদিন নিরীক্ষাটা চলতে থাকার পরে আপনার ডিসিশনটা ফাইনালাইজ করতে হবে যে হ্যাঁ, আমি এই ধরনের কাজ নিয়ে আমি কাজ করতে চাই। তো সাকসেসফুল বিজনেসগুলো হয় কি, বিশেষ করে আমাদের মতো যারা মানে নব্য অনলাইন বিজনেস যারা করতে চাচ্ছি, তাদের ক্ষেত্রে যাতে যেই ব্যাপারটা দরকার সেটা হলো যে যেহেতু প্রচুর পরিমাণে ইফোর্ট লাগে, একটা সিঙ্গেল প্রোডাক্টের পিছনেই প্রচুর পরিমাণে ইফোর্ট লাগে, আপনারা দেখবেন একটু পরেই। তো সেই জন্য সিঙ্গেল নিশের দিকে চলে যাওয়াটা খুব জরুরি। হ্যাঁ, তো চেষ্টা করতে হবে মাল্টি নিশ থেকে কিভাবে সিঙ্গেল নিশে যাওয়া যায়। মাল্টি নিশটা কি? মাল্টি নিশ হলো এই যে আমরা একসাথে অনেক ধরনের কাজ, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এটা হলো মাল্টি নিশ। বুঝতে পেরেছেন? অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এটা কোনো মাল্টি নিশ বলছি। তো মাল্টি নিশ থেকে চেষ্টা করতে হবে সবসময় সিঙ্গেল নিশের দিকে ধাবমান হওয়া, তবে সেটা প্রফিট সহ, লস দিয়ে না। ঠিক আছে, ওকে। তাহলে এই হলো নিশের ব্যাপার। এখন তাহলে নিশ কি গেল, প্রকারভেদ গেল, এবার সতর্কতা নিয়ে কথা বলি। দেখেন, আমরা যারা নতুন ভাবে কাজ করার চেষ্টা করব, তখন আমাদের একটা বদ অভ্যাস আমাদের পেয়ে বসে। সেটা হলো যে একটা কাজ করতে গেলেই না, সাপোজ ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করছি, তখন বলবো যে আহা, ডিজিটাল সার্ভিস হতে এই প্রবলেম, তাহলে আমি ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করি। ল্যান্ডিং পেজ কিছুদিন কাজ করার পরে মনে হবে যে না, এখানে তো এই ধরনের জটিলতা রয়ে গেছে, এটা বাদ, তাহলে ক্যানভা অ্যাকাউন্ট নিয়ে কাজ করি। এরকম বারবার চেঞ্জ করতে মন চাইবে। ঠিক আছে, তো বারবার চেঞ্জ করাটা খুবই ক্ষতিকর। ঠিক আছে, যে চেঞ্জ হতে পারে সেটা চেঞ্জ হতে পারে, কিন্তু সে চেঞ্জটা হতে হবে খুবই লজিক্যালি। মনে রাখতে হবে ইচ অ্যান্ড এভরি সার্ভিস অর প্রোডাক্ট অবশ্যই কোনো একটা হার্ডশিপ ক্যারি করে। যদি হার্ডশিপই ক্যারি না করতো, তাহলে তো প্রত্যেকটা মানুষই এই জিনিসগুলো কাজ করার চেষ্টা করতো। হার্ডশিপ থাকবে, বাট সেই হার্ডশিপগুলো ওভারকাম করে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা অনলাইনে মানুষদেরকে আমরা প্রোডাক্ট দিব এবং সার্ভিস দিব, এবং মনে রাখতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট এবং সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে বেশ কিছু হার্ডশিপ আমাদের ফেস করতে হবে। কিন্তু হর হামেশাই প্রোডাক্ট চেঞ্জ করতে গেলে আমাদের কিন্তু মানে একটা ফিক্সড একটা জায়গায় কিন্তু ফোকাস দেওয়া যাবে না। আর মনে রাখতে হবে যে কোনো একটি প্রোডাক্টে যদি আমরা ফোকাস না দিতে পারি, কোনো একটি সার্ভিসে যদি ফোকাস না দিতে পারি, এবং কোনো একটি প্যাটার্নের কাস্টমারদেরকে যদি ফোকাসড সার্ভিসটা না দিতে পারি, তাহলে কিন্তু আসলে আমার ব্র্যান্ডিংটাও দাঁড়াবে না, মানুষের কাছে ফেমও তৈরি হবে না, এবং আমার রিপিট কাস্টমারও তৈরি হবে না। রিপিট কাস্টমার কি? যে কাস্টমারটা এর আগে একবার কিনছে, পরের বার আবার কিনতে আইছে। যদি আপনার কোনো সার্ভিসে রিপিট কাস্টমার তৈরি হয়, সেটা কম হোক, আপনার কাস্টমার সংখ্যা কম হোক, কিন্তু যে কিনতেছে সে রিপিটেডলি নিচ্ছে আপনার কাছ থেকে, তখন মনে করতে হবে যে আপনার বিজনেসটা ঠিকঠাক লাইন লেনতে যাচ্ছে। কিন্তু আপনি প্রতিনিয়ত শুধুই নতুন কাস্টমারকে সার্ভিস দিচ্ছেন, তার মানে মনে করতে হবে যে আপনি বেশি দিন মানে সার্ভাইভ করতে পারবেন না। অবশ্যই রিপিটেডলি নিতে হবে, রিপিটেডলি কাস্টমার আনতে হবে। ঠিক আছে, তো এই ছিল নিশ সিলেকশন, সতর্কতা এবং ফোকাস। ফোকাস মানে হইলো একটা ফিক্স জায়গায় ফোকাস দিয়ে দৌড়াতে হবে, মানে একবার এটা একবার ওটা একবার সেটা, এরকম কাজ করতে গেলে চলবে না। অনেকে দেখেন, মনে করেন যে আপনি একটা ফেসবুক পেজ খুললেন, যেটা ঘটবে, খুব আগে সতর্কতা করে দিচ্ছি এই জন্য। হ্যাঁ, মনে করেন আজকেই তো আমি আপনাদেরকে ফেসবুক পেজ ক্রিয়েট করার দিকে নিয়ে যাব। তো ফেসবুক একটা নাম দিয়ে আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন, সাপোজ ইজিফাই নাম করে একটা ফেসবুক পেজ আপনারা ক্রিয়েট করলেন, যেখানে আপনারা চিন্তা করলেন যে আমি এখানে ডিজিটাল সার্ভিস এবং ডিজিটাল গুডগুলো সেল করার চেষ্টা করব। এবার হঠাৎ করে আপনি ফেসবুকে স্ক্রলিং করলেন, করতে করতে দেখলেন যে আপনার এক বন্ধু সরিষার তেল বিক্রি করে, সে সরিষার তেলে ভালো প্রফিট করে। এবার আপনি মনে করলেন এই তো ঠিক আছে, তাহলে সরিষার তেলও তো আমি বিক্রি করতে পারি, আমি তো ডিজিটাল মার্কেটিং জানি, তাহলে সরিষার তেল আজকে থেকে আমি এই পেজে সরিষার তেলও বিক্রি করব। তাহলে দেখেন, সরিষার তেলও বিক্রি করলেন, আবার ডিজিটাল সার্ভিসও বিক্রি করলেন। কিছুদিন পরে দেখলেন যে আরেকটা পেজ আপনার চোখের সামনে আসলো, যে খুব দারুণ ব্লেন্ডার বিক্রি করতেছে।
তখন মনে হবে যে না, আমি ব্লেন্ডার বিক্রি করি। ঠিক আছে, জুয়েল ভালো করে খেয়াল করো। এখন কাপড় চোপড় বিক্রি করার মাঝে কিন্তু আমরা আবার ইলেকট্রিক প্রোডাক্টের ভিতরে চলে যাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে ফোকাসড আছি কিনা এটা আমরা শতভাগ নিশ্চিত থাকবো যে আমরা যা করব সেটা চিন্তা ভাবনা করেই করব। একবার এটা একবার সেটা করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের নেগেটিভিটি চলে আসতে পারে। নিশ সিলেকশন নিয়ে আমার কথা বলা শেষ। আপনাদের মধ্যে থেকে কোনো প্রশ্ন আছে নিশ সিলেকশন প্যাটার্ন নিয়ে? এইটুক নিয়ে কোনো আলাপ আছে আপনাদের? ফ্লোর আপনাদের, আপনারা আলাপ করতে চাইলে আলাপ নিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে পরের ধাপে চলে যাচ্ছি। আমাদের পরের ধাপটা ছিল হলো ডোমেইন সিলেকশন। দেখেন ডোমেইনটা কেন সিলেকশন দরকার? আমাদের তো আগে নাম দরকার না? আমরা চিন্তা করেন, তাহলে আমি কিন্তু আপনাদেরকে নিশ সিলেকশন করেই দিচ্ছি, আপনাদের গবেষণা করতে বলিনি যে আপনারা গবেষণা করবেন, নিশ সিলেকশন করবেন, রিসার্চ করবেন, তা কিন্তু আমরা বলিনি। আমি কিন্তু আপনাদের নিশ দিয়ে দিয়েছি। নিশ হলো ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। তাহলে ডিজিটাল প্রোডাক্টস যেগুলো সেল করবেন সেগুলো তো আমি দিয়ে দিচ্ছি, আর সার্ভিস যেগুলো শিখছেন সেগুলোই আপনারা সার্ভিস দিবেন। তাহলে আপনাদের কাছে সবকিছু প্রোডাক্ট এবং সার্ভিস রেডি আছে, এখন আপনারা এটা সেল করতে হবে। তা সেল করতে হবে কি আপনার ওমর ফারুক নামে সেল করবেন, নাকি জুয়েল নামে সেল করবেন, না তালহা নামে সেল করবেন? কারণ মানুষের নিজের ব্যক্তিগত নাম দিয়ে সেল করার দরকার নেই। আপনি আপনার নিজের একটা ব্র্যান্ডিং নেম আপনি চুজ করবেন। সেই যেই ব্র্যান্ডিং নেমটা চুজ করবেন সেই নেমটা অনলাইনে যেই কি বলবো এটাকেই বলা হচ্ছে ডোমেইন। ঠিক আছে, আপনি কোন নামে আপনি কাস্টমারের কাছে যাবেন, আপনি যেই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করছেন প্রোডাক্ট ক্যাটাগরিটাকেও কিন্তু ডোমেইন বলে। হ্যাঁ, তো আমরা সেই আলাপে যাচ্ছি না। আমরা যেটা পারিভাষিক শব্দ ডোমেইন, ডোমেইন মানে হলো www.omuk.com, এই যে নাম এটাকে বলা হচ্ছে ডোমেইন। হ্যাঁ, তো ডোমেইন সিলেকশনের আগে আমাদের আগে নাম সিলেকশন করতে হবে। এখন যদি আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা যে ডিজিটাল গুড এবং সার্ভিসেস যে সেল করবেন, তাহলে আপনার এই প্রতিষ্ঠান বা কোম্পানির কি নাম দিবেন, সেটা কি 1-2 মিনিট চিন্তা করে বলা পসিবল? আমি মনে করি সেটা বলা পসিবল নয়। কারণ যেই নামটা নিয়ে আপনি দীর্ঘদিন পথ চলবেন সেই নামটা হুট করে বলে ফেলাটা কঠিন। এবং এমনও ক্ষেত্র ঘটে যে এই নামগুলো চুজ করতে অনেক সময় লেগে যায়। তো আমি আপনাদের কিছু ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, যে ট্রিক্স দিয়ে আপনারা খুব দারুণ দারুণ নাম আপনারা চুজ করার জন্য সুযোগ পাবেন। ঠিক আছে, আপনি খালি এই এআই কে বলবেন যে আমি এই টাইপের বিজনেস করতে চাই, এআই আপনাকে বলে দিবে যে আপনি কোন নামটা আপনি সিলেক্ট করবেন। তো চলেন আমরা আগে আপনার বিজনেসের নামটা আগে সিলেকশন করে আসি। তাহলে এই মুহূর্তে আমরা শিখছি হলো কিভাবে একটি বিজনেসের নাম সিলেকশন করা যায়। নাম, তাহলে ব্যবসার নাম কিভাবে, ব্যবসার নাম চুজ করবেন, নির্বাচন করবেন। ঠিক আছে, ব্যবসার নাম নির্বাচন করবেন আগে। হ্যাঁ, তো ব্যবসার নাম নির্বাচন করেন, কিভাবে নির্বাচন করবেন? আমরা শুরুতে যাব হলো নেমলিক্স নামে একটা সফটওয়্যারের কাছে। আমি বলেছি যে আমার কাছে সবসময় কিছু ম্যাজিক টুলস এর সাক্ষাৎ আপনারা পাবেন। তো দেখেন আমরা নাম চুজ করছি কিভাবে। আমরা একটা নতুন ট্যাবে গেলাম, যাওয়ার পরে আমরা গুগলে লিখলাম নেমলিক্স, নেমলিক্স, LIX। দেখেন নেমলিক্স, NAMELIX, নেমলিক্স। এই তারপরে ইন্টারচাপ দিলাম। ইন্টারচাপ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েবসাইট এসেছে এবং এই ওয়েবসাইটের যে লিঙ্কটা এসেছে লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলছে বিজনেস নেম জেনারেটর। এটি একটি বিজনেস নেম জেনারেটর। হ্যাঁ, আপনি কিওয়ার্ড দিবেন, এখানে কি নিয়ে কাজ করবেন। আপনি ভার্চুয়াল প্রোডাক্ট অ্যান্ড কি দিবেন, ডিজিটাল সার্ভিস, তাই তো? ভার্চুয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, তাই তো? দেখেন ওকে লিখে দিবেন যে আমি কি নিয়ে কাজ করছি, ভার্চুয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ভার্চুয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। হ্যাঁ, এই দিয়ে সার্চ করলাম, করে এখানে যে জেনারেট যে বাটনটা আছে এই জেনারেট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলছে যে কোন ধরনের নাম আপনার পছন্দ। দেখেন কিছু নামের কিছু ফরম্যাট দিয়েছে, যে কোনো ধরনের নাম হইলেই হবে আপনার। তারপরে ইভোকেটিভ নাম লাইক রেডবুল, তারপর ফরএভার 21, এই ধরনের নামও আপনি চুজ করতে পারেন। রেডবুল কিন্তু পৃথিবীর একটা বিশাল বড় একটা ব্র্যান্ড। হ্যাঁ, রেডবুল সার্চ দিলেই দেখবেন রেডবুল বিরাট বড় একটা ব্র্যান্ড। তারপরে কম্পাউন্ডর, ফেডেক্স, মাইক্রোসফট, এই যে মাইক্রোসফট যে নাম যেভাবে তৈরি হয়েছে, ফেডেক্স যেভাবে নামটা তৈরি হয়েছে, ঠিক আছে।
আমরা নর্মালি কিন্তু নাম চয়েস করার জন্য কি খুঁজি, নর্মালি আমরা সাইনবোর্ড টোডগুলোতে কি নাম দেখি, দেখি মেসার্স অমুক অ্যান্ড ব্রাদার্স, এই ধরনের নামগুলো দেখি। এগুলো খুবই সেকেলে নাম স্টাইল। এখন আপনি যদি আধুনিক অনলাইন বিজনেস করতে চান, আপনার খুব দারুণ একটা নাম দরকার। সে নামের জন্যই আমরা আসলে এই ওয়েবসাইটে এসেছি। দেখেন টোয়েটা, অডি, তারপর ব্র্যান্ডেবল নাম গুগল, রোলেক্স, ডলার, শেভ ক্লাব, তারপরে লিফট, ফাইবার, আপল, অ্যামাজন। এই যে এই ধরনের নাম, এর মধ্যে কোন ধরনের নাম আপনার চুজ, সেটা আপনি আপনি চিন্তা করে দেখবেন যে এই ধরনের নাম আমার দরকার। তো আমার কাছে বেটার লাগে হলো এই ধরনের নামটা, এই কম্পাউন্ডার্স, ফেডেক্স, মাইক্রোসফট, এই নামগুলো আমার কাছে বেটার লাগে। হ্যাঁ, নেক্সটে গেলাম। র্যান্ডমলেস, র্যান্ডমলেসের ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে লোতে ক্লিক করবেন। হ্যাঁ, লো, এই যে লোতে ক্লিক করবেন, করার পরে নেক্সটে চলে যাবেন। ব্র্যান্ড ইনফো, তো ভার্চুয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। এইখানে আমি একটা মানে আমি কি চাচ্ছি আসলে সেটা আমি ইংলিশে একটু লিখে দিয়েছি এখানে। রিলায়েবল ভার্চুয়াল প্রোডাক্টস ফর হ্যাসেল ফ্রি লাইফ। এখানে প্রোডাক্টস তো না, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। হ্যাঁ, তাহলে ওর বুঝতে সহজ হবে যে আমি আসলে কি করতে চাচ্ছি। রিলায়েবল মানে নির্ভরযোগ্য, ভার্চুয়াল প্রোডাক্ট মানে ভার্চুয়াল ডিজিটাল প্রোডাক্ট, অ্যান্ড সার্ভিসেস ফর হ্যাসেল ফ্রি লাইফ। হ্যাসেল ফ্রি লাইফ, হ্যাসেল বানানটা মনে হয়নি, মোস্ট প্রবাবলি আমি বানানটা শুদ্ধ করে দিই। ওকে, বানানটা কারেকশন করে আসি, দাঁড়ান। হ্যাসেল বানান কি হয়েছে? না, হ্যাসেল বানান হয়নি। এইচ এ এইচ, আল্লাহ, আমি আমার মনে হয় বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম নেট কানেকশন, তো এই কারণে একটু ঝামেলা হচ্ছে হয়তো বা। দেখেন হ্যাসেল ফ্রি লাইফ, হ্যাসেল ফ্রি লাইফ। আচ্ছা, সমস্যা হলে এভাবে বলেন, আমি আবার একটু স্লো হয়ে যাব, সমস্যা নেই, দয়া করে একটু জানাবেন আমাকে। হ্যাঁ, দেখেন রিলায়েবল ভার্চুয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ফর হ্যাসেল ফ্রি লাইফ, এটা হলো জাস্ট আমি একটা ডিসক্রিপশন লিখে দিয়েছি। এখানে জেনারেটে ক্লিক করবেন। এখন ও আপনার জন্য অসংখ্য নাম আপনার জন্য চুজ দিবে। দেখেন এখানে নামের কোনো অভাব নেই। এই দেখেন কতগুলো নাম, আপনি কয়টা নাম নেবেন বলেন? আরো নাম লোড হচ্ছে অলরেডি। ঠিক আছে, এই যে ঘুরছে মানে নাম আরো লোড হচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনি নাম চুজ করার জন্য আপনি এখানে অনেকগুলো নাম আছে, আপনি এখান থেকে যে কোনো একটা নাম আপনি সুন্দরভাবে যে কোনো একটা নাম আপনি চুজ করবেন। আমি কি নাম কিভাবে নাম অপশন হিসেবে সামনে আনা যায় জিনিসটাকে আমি বুঝাইতে পেরেছি আপনার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন একটা নাম আছে হ্যাসেলেক্স। হ্যাসেলেক্স নামটা খারাপ না, ভালোই, খারাপ না, ভালোই লাগছে আর কি। তারপরে ভার্টাম, এটা একটা নাম। আপনারা দেখেন আর কি, এখান থেকে যেই নামটা আপনার চয়েস হয় সেই নামটাই আপনারা নিন। এটা একটা ওয়ে। হ্যাঁ, নাম চুজ করার আমি আরেকটা ওয়ে দেখাই দিচ্ছি, সেটাও আপনারা ট্রাই করবেন। সেটা হলো আপনি সরাসরি কোথায় যাবেন? চ্যাট জিপিটির কাছে যাবেন। গুগল, যে আমরা চ্যাট জিপিটির কাছে গেলাম, চ্যাট জিপিটির কাছে গেলাম, চ্যাট জিপিটিতে ক্লিক করে এখানে চ্যাট জিপিটি ওপেন এআই এখানে ক্লিক করলাম, করার পর এখানে বলছি স্টার্ট নাও। স্টার্ট নাও। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, দেখেন সাজেস্ট মি, সাজেস্ট কে যেন আসলো আবার নতুন করে, নাসির ভাই। ওকে, চ্যাট জিপিটির কাছে আসলাম, লিখলাম সাজেস্ট মি 10 নেমস অফ অনলাইন বিজনেস, অনলাইন বিজনেস brand names, 10 name brands, brand names, BRAND, brand names generated দিতে হবে, generated। অনলাইন বিজনেস, ওকে যদি দিয়ে দেখি ও কিছু 10টা নাম হয়তো সাজেস্ট করবে। এই যে চ্যাট জিপিটি আমাকে 10টা নাম সাজেস্ট করলো। এখান থেকে যদি চয়েস হয় আপনার নাম একটা চয়েস করে নিতে পারবেন, অথবা যদি আপনার নিজ থেকে মনে হয় যে এগুলোর একটাও আমার চয়েস নেই, আমি নিজ থেকে একটা নাম তৈরি করব, তাহলেও আপনি নাম তৈরি করতে পারেন। তো বেটার, আমার কাছে বেটার লাগে এই যে এখান থেকে নাম চুজ করাটা। যদি এখান থেকে কোনো একটাও যদি আপনি নাম চুজ না করতে পারেন, তাহলে যেটা করা যায় আপনি পুনরায় আবার অন্য অপশন দিয়ে আবার নাম জেনারেট করতে পারেন।
তো আশা করছি ক্লিয়ার হয়েছে। এখান থেকে যে কোনো একটা নাম আগামীকালকের যেই হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কের মধ্যে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ থাকবে যে এরকম একটি নাম এবং লোগো সুন্দরভাবে ক্রিয়েট করা। সাপোজ আপনারা দেখেন আমার একটা চুজ হয়েছিল, নামটা কই যেন দেখলাম একটু আগে, দাঁড়ান, আমার একটা, জি বলেন। আহা, সাউন্ড ওঠানামা করছে। আচ্ছা দেখেন, যে কোনো একটা নাম আপনার চয়েস করে দেন না, তাইলেই তো হয়। হ্যাঁ, ওটা ভালো লাগছে। আপনাদেরকে ওটা ভালো লাগছে? আচ্ছা দেখেন, এইটা দেখেন, এই যে এই নামটা আমার কাছে বেটার লাগছে। এই যে এটা আমি ক্লিক করেছি, মোর ইনফরমেশন লোগো, এই যে দেখেন, এই যে ই কিউব, দেখেন ই কিউব, ই কিউব নাম করে একটা নাম, এটা আমার কাছে বেটার। হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন ই কিউব, এই নামটা আমার কাছে বেটার লাগছে, ই কিউব। হ্যাঁ, এই ই কিউবটা দেখেন কতভাবে ডিজাইন করা আছে আপনার চোখে, আপনি কিন্তু ডিজাইন করেননি, ওই আপনাকে সাজেস্ট করে দিচ্ছে যে এই ধরনের ডিজাইন তুমি নিতে পারো। ও লোগো সহ সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা আপনি এখান থেকেও আপনি নিতে পারেন। তো আমার কাছে ডিজাইনটা বেটার মনে হয় যে এই যে এইগুলা, সরি সরছে না কেন, আচ্ছা আবার যাচ্ছি। ই কিউবের যে প্রথম যে কমলা রঙের যে কালারটা ছিল, এই কালারটা বেটার লাগছে আর কি। হ্যাঁ, নোর ইনফো, লোগো, এই যে ই কিউবটা, এই ই কিউবটা আপনি কিন্তু ইজিলি নিয়ে নিতে পারেন। হ্যাঁ, তো কিভাবে নিবেন জিনিসটা, সেটা হলো যে আপনি যদি এখান থেকে আপনি এই যে একটা স্ক্রিন, মানে এখান থেকে যদি আপনি কেটে নেন তাইলেও এটা নেওয়া যায়, খুব ইজিলি সহজে নেওয়া যায়। এটা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি, কপি, এই যে কপি করলাম, করার পরে যদি আপনার কোনো পেইন্ট টুল থাকে তাহলে পেইন্ট টুলে আপনি পেস্ট করে দিবেন। পেইন্ট টুলটা কোথায় পাবেন? পেইন্ট টুলটা অলমোস্ট ম্যাক্সিমাম উইন্ডোজে থাকে। এখানে আপনার সার্চ বার আছে, সার্চ বারে আপনি লিখবেন পেইন্ট, চলে আসবে। হ্যাঁ, পেইন্ট, এই যে পেইন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অপশনটা আসলো, এখানে জাস্ট আপনি এই যে কন্ট্রোল ভি, কন্ট্রোল চেপে ভি চাপবেন, চাপলে এই যে লোগোটা চলে আসলো। আসার পরে এটাকে আমরা সেভ বাটনে ক্লিক করব। তাহলে সেভ কি নামে সেভ দিব, সেই ওই নামে সেভ আমরা এখানে দিয়ে দিব আর কি। এটা জাস্ট একটা ওয়ে বললাম, এটাই যে করতে হবে ব্যাপারটা না, এর থেকে দারুণ দারুণ পদ্ধতি আপনারাই জানেন, এটা আমি জানি, সেগুলো এখানে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইবিকনন কোর্স, জি প্লিজ। হ্যাঁ, জি জি, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখেন, এই যে এখানে আমরা জাস্ট এই লোগোটা আমরা সেভ করে নিলাম। ঠিক আছে, লোগোটা সেভ করে নিলাম। লোগোটা সেভ করার পরে এখানে লোগোটা এখানে চলে আসার কথা, এই যে লোগোটা আমরা পেয়ে গেছি। তাহলে দেখেন আমরা কিন্তু অলরেডি একটা নাম পেয়েছি সুন্দর, সেই লোগোটার যে টেক্সটটা আছে সেই টেক্সটের একটা দারুণ কালার পেয়েছে। এটা কিন্তু ব্ল্যাক কালার না, খেয়াল করেছেন? ব্ল্যাকের থেকে কিছু পার্সেন্টেজ কম আছে, আর ব্যাকগ্রাউন্ডে কমলা আছে, অরেঞ্জ কালার আছে। তাও এটা অরেঞ্জ না, ঠিক অরেঞ্জের মধ্যেও কিছু ভেরিয়েশন আছে, কালার নিয়ে আমরা পরে কথা বলবো। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা একটা লোগো এবং নেম কিন্তু পেয়ে গেলাম, এবং নেম কিভাবে সিলেকশন করতে হবে সেগুলো নিয়েও কিন্তু আমরা কথাবার্তা বলেছি। আচ্ছা, এখানে আর বেশি সময় নিতে চাই না। আমরা তাহলে নেম লিস্ট দেখলাম, ব্যবসার নাম আমরা কিন্তু নির্বাচন করে ফেললাম। ব্যবসার নাম কি নির্বাচন করেছি? ই কিউব। হ্যাঁ, ই কিউব, ই কিউব। এবার আমাদের দরকার হলো একটি ডোমেইন। ডোমেইন কি? ডোমেইন হলো আমরা যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে যাই, আমরা একটা অনলাইনে বিজনেস দাঁড় করাচ্ছি, এখন আমাদের নিজেদেরই যদি একটা ওয়েবসাইট না থাকে তাহলে মানুষজন কি বলবে বলেন?
যে উনি অনলাইন সার্ভিস প্রদান করেন কিন্তু ওনার নিজের একটা ওয়েবসাইট নেই, তাহলে জিনিসটা কিন্তু দেখতে কিন্তু খানিকটা বেশ ওয়ার্ড লাগবে। হ্যাঁ, এই জন্য আমাদের ওয়েবসাইট আসলে লাগবে এবং আমরা নিজেরাই ওয়েবসাইট তৈরি করা শিখবো। তো তার আগে আমরা এটার ইকিউব নামে আমরা একটা ডোমেইন কিভাবে কালেক্ট করতে হয় সেটা কিন্তু আমরা নাম সিলেক্ট করলাম, ঠিক আছে, বাট এখন আমরা ডোমেইন সিলেক্ট করার চেষ্টা করব। ডোমেইনটা কি, আমরা যে www.ecube.com এই যে আমরা একটা নাম লিখলাম https এ, এবং এই নামটা যে আসলো এই নামটার নাম হলো আপনার ডোমেইন। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন namelix.com, এটা একটি ডোমেইন, ক্লিয়ার। আবার ecube.com যদি আমরা লিখি তাহলে সেটাও একটা ডোমেইন হবে, ক্লিয়ার। তো ডোমেইন কিভাবে নির্বাচন করতে হয়, ডোমেইন কিভাবে মানে ডোমেইন সিলেক্ট করে কিভাবে কাজ আমরা সামনের দিকে প্রসিড করব, সেই জিনিসগুলো আমরা দেখব। সেটার জন্য আমাদের হেল্পফুল হবে অনলাইনের 3টা টুলস, একটি হলো নেমসিপ, একটা হলো name.com, একটা হলো domain.com, ঠিক আছে, এই যে 3টা। তো প্রথমে আমরা নেমসিপে আমরা ঘুরে আসি, দেখি জিনিসটা কি আছে। নেমসিপ এখনো জয়েন করতেছে, ওরে আল্লাহ। আসসালামু আলাইকুম ইসমাইল ভাই, ভালো আছেন ভাই? ইসমাইল ভাই কেবল জয়েন করলেন, আচ্ছা যাই হোক, আসেন তাহলে আমরা এখন আসি যে আমরা বললাম যে নেমসিপে যাব, আমরা কিন্তু ডোমেইন সিলেক্ট করব। তাহলে নাম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাম জেনারেট করা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আশা করি নেই। এই যে আমরা নেমচিপে চলে আসলাম, নেমচিপে ক্লিক করলাম, করার পরে যেই আমরা ইকিউব দেখলাম, ওই ইকিউব দিয়ে আমরা একটু সার্চ করে দেখবো যে ওই নামে কেউ অলরেডি নিয়েছে কিনা, ঠিক আছে। আমরা একটু সার্চ করে দেখবো যে আমি যে নামটা চুজ করলাম ওই নাম কেউ নিয়েছে কিনা, এটা একটু আমরা একটু সার্চ করে দেখবো। হ্যাঁ, ecube.com এই নাম কেউ নিয়েছে কিনা একটু আমরা চেক করব। নিতে পারে, নিলেও কিছু করার নাই। আচ্ছা, কেউ কেউ না কেউ নিতে পারে, নিলেও কিছু করার নাই। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি ecube.com, এখানে দেখেন লেখা আছে যে এটা রেজিস্টার্ড, মানে কেউ না কেউ নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে ইকিউবের আশপাশে যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা আমাদেরকে চুজ করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আসি অপশন হিসেবে ecube.com না নিয়ে, যদি আমরা .comটা না নিয়ে যদি .me নেই, তাহলে এটা এই যে $7 $8 মধ্যে আমরা এটা পেয়ে যাব। যদি ecube.xyz নেই তাহলে কিন্তু আমরা মাত্র $2 মধ্যে এই ডোমেইনটা আমরা নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তারপরে এই যে দেখেন ecube.pro যদি নেই তাহলে আমরা $3 ভিতরে এটা নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে এখন যদি মনে করেন যে না আমি .comই নিব, .org .net .me .xyz এই জিনিসগুলো আমরা নেব না, শেষে যে .com থাকে .comই নিব, তাহলে এর পরে একটা ড্যাশ দিয়ে দেন, দেখেন এটা পাওয়া যায় কিনা। এর পরে একটা ড্যাশ দিয়ে দেন, হ্যাঁ এটাও রেজিস্টার্ড, 2021 সালে এটা রেজিস্টার্ড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি এটা হয় তাহলে থাক, এর পরে ড্যাশ দিলাম না, ecubebd দিয়ে দেন, দেখেন কি বলে, ecubebd.com দিয়ে দেখেন, দেখেন হ্যাঁ এইটা আছে, এইটা ফাঁকা আছে এবং চাইলে এটা মাত্র $11 দিয়ে এটা কেনা যাবে। তাহলে কিভাবে আমরা আমাদের ডোমেইনটাকে সিলেক্ট করব, বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি? তবে চেষ্টা করতে হবে যে .comটা নেয়ার জন্য। তবে যদি .com নাও থাকে খুব একটা অসুবিধা নেই, সবসময় খেয়াল করবেন যদি কম দামে আমরা কোনো ডোমেইন কিনতে চাই তাহলে .xyz দিয়ে ডোমেইন কিনতে হবে, .xyz দিয়ে ডোমেইন কিনতে হবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে সবসময় কম দামের ডোমেইনে পাওয়া যাবে। এই কম দামের ডোমেইন বা বেশি দামের ডোমেইন এটা নিয়ে আসলে তেমন কোনো বিজনেসের কোনো প্রভাব পড়ে না। তবে হ্যাঁ, এসইও করার সময় একটু ঝামেলা হয়, তো সেটা খুব বিগ প্রবলেম না, ওইটাকে ওভারকাম করে বিজনেস করা যায়, ঠিক আছে। তার মানে এই জন্য নাম নিয়ে এত বেশি মাথা ব্যথা করার দরকার নেই। দেখেন একটা জিনিস দেখেন, ecubebd অনলাইন যদি দেই তাহলে আমি মাত্র $1 পেয়ে যাচ্ছি, অনলি $1, মানে 100 কত টাকা, 110 টাকা দাম পড়বে, এই দিয়ে কিন্তু আমরা একটা ডোমেইন কিনে ফেলতে পারবো, ঠিক আছে। যাই হোক, আমরা ডোমেইন নেমসিপের ডোমেইনটা আমরা দেখলাম। এখন আমরা এই সেম জিনিসটাই যদি আমরা domain.com এ যাই, domain.com হলো আমাদের আরেকটা ওয়েবসাইট যেখান থেকে আমরা এই ধরনের ডোমেইন চেক করতে পারবো বা আমাদের নামটাকে চেক করতে পারবো। name.com এবং domain.com এই 2-3টা জায়গাতে গেলেও আমরা কিন্তু এই ধরনের জিনিস দেখতে পারবো। তো আমি আসলে বিস্তারিত যাচ্ছি না, আপনারা দেখে নেবেন জিনিসগুলোতে কেমন। domain.com বলে আরেকটা সাইট আছে, domain.com।
আরেকটা সাইট আছে domain.com, ঠিক আছে? তো এখানে যদি আপনি আপনার ওই নামটা দিয়ে দেন ইকিউব বিডি, বিডি না দিয়ে শুধু ইকিউব দিয়ে দেখেন কি বলে, এখানেও পারচেজড দেখাবে, সুতরাং ওটা সার্চ করে লাভ নাই আসলে। বের হোক, একটু স্লো আসলে, নেট স্লো আছে বুঝছেন, আজকে নেট অন্য দিনের মতো না, আজকে নেটটা একটু ঝামেলা করছে আর কি। অনেকগুলো ট্যাব খোলা আছে যদিও, তো আমরা একটু কমিয়ে দেই না ট্যাবগুলো। আচ্ছা domain.com আসুক, আমরা name.com এ যাই, দেখি কি অবস্থা। name.com, name.com এর জায়গায় যদি আমরা এটাকে সিলেক্ট করে দেই এবং সার্চে ক্লিক করে দেই, দেখি name.com কি বলে। হ্যাঁ, name.com বলছে যে গ্রেট চয়েস, এবং এটা মাত্র 11 মানে এটা $12 নিবে। ওরা বললো $11 নিবে, আর এখানে নিবে হলো $12, $1 বেশি নিবে name.com, ঠিক আছে? সবসময় খেয়াল রাখবেন, নেম চিপ হলো সবচেয়ে ভালো জায়গা যেখান থেকে কম দামে জিনিসপত্র কেনা যায়। ডোমেইন কেনার ক্ষেত্রে বেস্ট চয়েস হলো নেম চিপ, অর্থাৎ এই ওয়েবসাইটটা হলো বেস্ট চয়েস, ঠিক আছে? ওকে, তো আমরা আসি তাহলে ডোমেইন। তাহলে আমরা কি করলাম, আমরা একটা ব্র্যান্ড নেম নির্বাচন করলাম। ব্র্যান্ড নেম নির্বাচন করার পরে এটার ভিতরে কি যে আমরা মানে কি লিখে দিব, হ্যাঁ, এটা যে মানে আমাদের যেই বিজনেসের নেম, সেই নেমের এগেনস্টে আমরা কি ডোমেইন নিব, সেই ডোমেইনও আমরা কিন্তু সিলেক্ট করে ফেললাম। আপনারা আবার হুবহু এইটা নিয়ে প্র্যাকটিস করেন না, ঠিক আছে? হুবহু প্র্যাকটিস করেন না, আপনারা এরকম করে অন্য কোনো নাম চুজ করবেন, ঠিক আছে? eqbd.com, name.com বা domain.com যে কোনো একটা দিয়ে করলেই হবে। তাহলে আমরা কিন্তু নাম সিলেকশন করা শিখে গেছি, এবং নিশ সিলেকশন থেকে শুরু করে ব্র্যান্ডিং এর একটা টুলস অলরেডি আমাদের ওকে হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা আসবো ব্র্যান্ডিং টুলস ক্রিয়েট করা। ব্র্যান্ডিং টুলস ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের দরকার এই মুহূর্তে কি, লোগো, কালার অ্যান্ড হেডার। হ্যাঁ, এগুলো আবার কি? ব্র্যান্ডিং টুলস মানে হলো যেই ধরনের টুলস দিয়ে আমি আমার যে বিজনেসের নেম আছে সেই নেমটা মানুষের সামনে এক্সপ্রেস করব, যেই টুলস গুলো দিয়ে, সেটাকে বলা হচ্ছে ব্র্যান্ডিং টুলস। তো এরকম অনেকগুলো টুলস আছে, কি কি হতে পারে, যেমন লোগো, আপনার লোগোটা মানুষের চোখের সামনে যাবে, ঠিক আছে? আপনার ওয়েবসাইট, ওটাও একটা ব্র্যান্ডিং টুলস। আপনার ওয়েবসাইটের ডিজাইন, ডেকোরেশন কেমন, এটার ভিতরে এক্সেলেন্সি কি আছে, মানুষ ওয়েবসাইটের ভিতরে গেলে কেমন কমফোর্ট ফিল করে, সবই হলো আপনার ব্র্যান্ডিং এর আওতাভুক্ত জিনিসপত্র। এবার আপনার যে কালার, কালার মানে কি, আপনি আপনার ভিজিটিং কার্ড তৈরি করলেন এক কালারের, আবার আপনি প্যাড তৈরি করলেন আর এক কালারের, তারপরে আপনি আপনার লোগো হলো আর এক কালারের, আপনার ওয়েবসাইটের বেসিক কালার হলো আরেক কালারের। তার মানে জিনিসটা হলো যে আপনি ব্র্যান্ডিং টুলসের একটি গুরুত্বপূর্ণ যে অপশন আছে কালার, সেই কালারটা আপনি ফিক্সড একটা জায়গায় দাঁড়িয়ে থাকলেন না। সুতরাং আপনি দেখবেন গ্রামীণফোনের অফিসে যান, দেখবেন গ্রামীণফোনের যেই মানে অফিসের যেই যত রকম ডেকোরেশন, সবই গ্রামীণফোনের যে লোগোর যে কালার, ওই কালারটার সাথে ম্যাচ করেই কালারগুলো চুজ করা। আপনি বাংলা লিংকের অফিসে যান, দেখবেন ওখানে গেলে বলে দিতে হবে না এটা বাংলা লিংকের অফিস, কারণ বাংলা লিংক দেখলেই আপনি ওই কালার, ওই মানে দৃশ্যপটগুলো দেখলেই আপনার ভিতরে একটা ইমেজ ক্রিয়েট হবে যে এটা আমি বাংলা লিংকের অফিসে এসেছি। মানে ব্যাপারটা হলো এটা, যেন কালার ভেরি ইম্পর্টেন্ট। আর আপাতত হেডারের কথা কেন বললাম, কারণ হেডার হলো আপনাদের লাগবে কেন, আপনি একটা প্যাড তৈরি করবেন, তারপরে অথবা আপনি একটা হলো ভিজিটিং কার্ড তৈরি করবেন, এই সব কিছুর মধ্যে কিন্তু আপনার হেডার অ্যান্ড ফুটার এর যে কালার যে ব্যাপার স্যাপারগুলো আছে, ওগুলো কিন্তু ওই ডিজাইনগুলো কিন্তু আপনার লাগবে। যার কারণে আমরা বেসিক টুলস হিসেবে লোগো, কালার এবং হেডার, এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে দেখে নিব। তো এই জিনিসগুলো দেখার জন্য আমাদের এই মুহূর্তে যেতে হবে, আমরা আবার গুগলে চলে যাব। তো গুগলে আসি, গুগলে যাওয়ার পরে একদম সবার আগে যে জায়গাটাতে যাব সেটি হলো canva.com এ যাব। তাহলে ব্র্যান্ডিং টুলসের জন্য আমরা কোথায় যাব, প্রথমে canva.com এ যাব। canva.com, আপনারা যেই ইন্টারফেসটা এখানে দেখতে পাচ্ছেন, canva.com এর যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই canva.com এর ইন্টারফেসটা হলো একটি প্রো ক্যানভা অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট এটা। হ্যাঁ, এটা কিন্তু প্রো অ্যাকাউন্ট। তো প্রো অ্যাকাউন্টে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে গেলে আপনি যদি লোগো দিয়ে সার্চ করেন, সাপোজ আপনি লোগোতে যাবেন, তাহলে আপনি লোগো পেয়ে যাবেন। অনেক লোগো এখানে আছে, আপনার সাজেশন দিচ্ছে। দেখেন, আমি একটু আগে একটা লোগো ক্রিয়েট করা দেখালাম, ওই যে নাম নেম লিখছে যে, তার মানে যে ওই লোগোই যে আপনার সবসময় চুজ করে থাকতে হবে তা নয়, ওখান থেকে একটা আইডিয়া আপনি পাবেন, কোনো সমস্যা নাই।
কিন্তু আপনি যখন ক্যানভাতে আসবেন তখন হাজার হাজার লোগো আপনার সামনে আছে। দেখেন এই মুহূর্তে 10,000 লোগো আপনার সামনে আছে, 10,000। এখান থেকে যে কোনো একটা লোগো আপনি চুজ করে নিতে পারেন, সেখানে একটু হালকা একটু চেঞ্জ করে দিয়ে আপনি আপনার লোগোটা ক্রিয়েট করে ফেলতে পারেন। এই মুহূর্তে 10,000 লোগোর মধ্যে আমার কাছে একটা লোগো চুজ হয়েছে, সেই লোগোটা বলি, এই লোগোটা আমার চুজ হয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছেন লোগো, এই লোগোটা আমার কাছে ভালো লাগছে। তো এখানে এই লোগোটা যদি ভালো লাগে, এখন আমার যে কালার যে কোটেশন, অর্থাৎ আমি কোন ধরনের কালার নিয়ে আসলে আমি সামনের দিন পথ চলবো, ব্র্যান্ডিং কালারটা কি আমার, সেটা আগে আমাকে চুজ করে নিতে হবে। সে কালার চেঞ্জ করে একটা ফরম্যাটে আসতে হবে। সাপোজ এই কালারটা আমার ব্র্যান্ডিং কালার না, আমার নর্মালি দেখেন আমরা ebpon.com এর বেসিক কালার হলো এই যে এটা। খেয়াল করেছেন, আপনি খেয়াল করেছেন আমাদের যত লেখাটিকে আপনারা দেখেছেন সব কিন্তু এই ধরনের কালার নিয়ে আমি কাজ করেছি। দ্যাট ইজ দ্য কালার অফ মাই ব্র্যান্ড। ক্লিয়ার? তো এই কালারটা আমি মনে করেন যে আমি চুজ করলাম। চুজ করার পর এখানে ডিজিটাল ওয়ার্ল্ড আছে, এখানে আমি ই কিউব লিখে দিলাম। ই কিউব লিখে দিলাম। ঠিক আছে, এখানে আমি একটা স্লোগান দিব। কি দিব? হ্যাসেল ফ্রি লিভিংস অর লাইফ, হ্যাসেল ফ্রি লাইফ দিলাম আর কি। এটা আপনারা আপনাদের মতো করে চিন্তা গবেষণা করে দিবেন, সমস্যা নাই। ঠিক আছে, হ্যাসেল ফ্রি লাইফ। এই জিনিসটা একেবারে ব্লার মতো হয়ে গেছে, এটাকে আমি একটু হোয়াইট করে দিলাম। দেখেন এখানে কিন্তু ব্লার মতো হয়ে গেছে, হ্যাঁ, মানে লেখাটা ভালো পড়া যাচ্ছে না। তো এই জন্য আমি প্রথমে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে লেখা আছে টেক্সট কালার, এই টেক্সট কালারের এখানে আমি ক্লিক করলাম। করার পরে এখানে আমি একবার হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দেওয়ার পরে জিনিসটা কি হয়েছে, জিনিসটা স্পষ্ট হয়েছে। এখানে ই কিউব আছে, এখানে হোয়াইট কালার দেওয়া আছে। সো আমি বলতে পারি এটি একটি দারুণ একটা লোগো কিন্তু আমার হয়ে গেছে। এখন আপনি যদি চান যে না এই আইকনটা আমার পছন্দ না, যদি আপনি মনে হয় যে এই আইকনটা আমার পছন্দ না, উপরে যে চিহ্নটা আছে এটা এগুলোকে বলে আইকন, হ্যাঁ, এই আইকনটা আমার পছন্দ না, আমার অন্য একটা আইকন পছন্দ, তাহলে আপনি এখানে দিয়ে দেন ডিজিটাল আইকন। এখানে সার্চ করেন, প্রথমে কোথায় ক্লিক করবেন, এলিমেন্টসে ক্লিক করবেন। হ্যাঁ, এলিমেন্টসে ক্লিক করবেন। এলিমেন্টসে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন হলো ডিজিটাল আইকন। তাহলে এখানে কিছু গ্রাফিক্সের কিছু আইকনে যে গ্রাফিক্স লেখা আছে, এখানে আইকন এর এখানে সি অল লেখা আছে। হ্যাঁ, এই সি ওয়াল, এখান থেকে আপনার পছন্দসই যে কোনো একটা আইকন আপনি এখানে চুজ করতে পারেন এবং চুজ করে এখানে ফেলে দিতে পারেন। সাপোজ এই আইকনটা আমার পছন্দ হয়েছে, সাপোজ ধরে নেই এই আইকনটা আমার পছন্দ হয়েছে, এই যে এটা, এই আইকনটা আমার পছন্দ হয়েছে। তাহলে এই আইকনটা যদি পছন্দ হয় তাহলে এটা পাশে রাখি, এটা একটু অন্য কাজে লাগাবো আর কি। হ্যাঁ, এটার কালারে এখানে আমি কালারটা দেখতে পাচ্ছি না, তো যার কারণে এখানকার কালার যেটা আছে এই কালারটা আমি চেঞ্জ করে দিব। এখানে কালার চেঞ্জ করে দিব, হোয়াইট করে দেব। আচ্ছা, এইখানে আরেকটা কালার আছে, এই কালারটা চেঞ্জ করে আমি এখানে হোয়াইট করে দিব। না, জিনিসটা আসলে খুব ক্লিয়ারলি ফুটলো না, কারণ ওটার বেসিক কালারটাই ওইটা হয়ে গেছে, বুঝছেন? যার কারণে এখানে এই জায়গাটা ওই জিনিসটা ফুটছে না। তাহলে আমরা আইকনটা চেঞ্জ করব। আইকনটা চেঞ্জ করি, চেঞ্জ করে অন্য একটা আইকন দেই। এটা আপনাদের ক্রিয়েটিভিটি, এখান থেকে কোন জিনিসটা ধরে যে ওখানে দিবেন এটা আপনাদের বিষয়। ঠিক আছে, যেমন এই জিনিসটা আসতে পারে, এই যে এই কালারটা ভালোই লাগছে, খারাপ লাগছে, এটা ছোট করে দেই, দিয়ে এই জিনিসটা এখানে অ্যাকোমোডেট করে দিই। এই যে এখন এই জিনিসটা যদি ইউজ করতে চান, আমি একটা সিস্টেম ইউজ করছি, আপনারা দেখে নিতে পারেন কিভাবে ইউজ করছি। এই জিনিসটা আমি পুরো জায়গাটা ভরে দিলাম, দিলে তো খুব বদখত লাগছে, বাজে লাগতেছে। এটাকে সুন্দর লাগার পদ্ধতি আছে, এই যে জিনিসটা আমি সুন্দর লাগানোর পদ্ধতি বের করছি। যদিও যদি খারাপ লাগে দিব না, এটা আমি ট্রান্সপারেন্সি কমিয়ে দিব, দিয়ে ওর ব্যাকগ্রাউন্ডে হালকা করে এটা রাখবো। এই যে এখানে ট্রান্সপারেন্সির আইকন আছে, তাহলে এটা হয়ে গেল। ওকে, তাহলে এই জিনিসটা দেখেন, আমাদের কিন্তু লোগো জেনারেট করা ক্লিয়ার, একটা লোগো তৈরি করা শেষ, আইকনও এখানে বসানো শেষ। এখন চাইলে আমরা এই লোগোটা কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারি। তো ডাউনলোড করলাম। ডাউনলোড করতে হলে কি করলাম, প্রথমে আমরা শেয়ার বাটনে ক্লিক করলাম। শেয়ার বাটনে ক্লিক করার পরে এই যে ডাউনলোড বলে একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলাম। এখানে বিভিন্ন অপশন আছে যে কোন স্টাইলটা আমরা ডাউনলোডটা করতে চাই। আমরা পিএনজিটা রাখবো, ঠিক আছে, পিএনজি রেখে এখানে যেই 500x500 আছে, এখান থেকে আমরা এই জিনিসটা বাড়িয়ে দিব, একদম পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ডাউনলোড দিয়ে দিলাম।
দিলে এই যে ডাউনলোড হচ্ছে, তাহলে একটা হাই রেজুলেশন প্রাপ্ত একটি লোগো কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলতে পারলাম। আসলে মূলত একটু ভূমিকা করে বলে রাখি, ক্যানভা দিয়ে আমাদের অনেকগুলো কাজ আছে, ক্যানভা নিয়ে আমরা অনেক দূর পর্যন্ত পথ চলবো, সুতরাং ক্যানভা নিয়ে পরবর্তীতে আরো অনেক কথা বলবো। সুতরাং জাস্ট এখান থেকে লোগো বের করে এবং জাস্ট কালারটা নিয়ে জাস্ট একটু কথা বললাম। এখন আপনি একটা হেডার তৈরি করবেন বা কোনো একটা প্যাড তৈরি করবেন, সে প্যাড বা কোনো হেডার যদি তৈরি করতে চান বা ভিজিটিং কার্ড তৈরি করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিজিটিং কার্ডের ক্ষেত্রেও কিন্তু আপনার এরকম কালার ম্যাচ করে ভিজিটিং কার্ডটা তৈরি করা দরকার, ঠিক আছে? নইলে মানুষজন বলবে যে মানে জিনিসটা আসলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমরা এই যখন এই ক্লাসটা কেটে যাবে, হ্যাঁ, তখন এই ক্লাসটা কাটার পরেই আমরা 2 মিনিটের একটা ব্রেক নিব, নিয়ে আবারও আমরা আরেকটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে জয়েন করে ফেলবেন সবাই, ঠিক আছে? কারণ আমরা 11:30 পর্যন্ত ক্লাস করবো, মাঝখানে একটা ছোট্ট একটা ব্রেক থাকবে, 2 থেকে 4 মিনিটের একটা ব্রেক থাকবে, ঠিক আছে? অসুবিধা নেই। তো অলরেডি আমাদের ডাউনলোড করা শেষ হয়েছে, এটা আমরা ডেস্কটপে রাখি আপাতত। ডেস্কটপে আমার আসলে জায়গা নাই, ডেস্কটপে প্রচুর পরিমাণে এটা সেটা রয়ে গেছে। তো এই যে দেখেন, আমরা কিন্তু অলরেডি লোগো একটা বানিয়ে ফেললাম ক্যানভা দিয়ে, ঠিক আছে? এই যে লোগো অলরেডি শেষ, এটা হাই রেজুলেশন লোগো, দেখছেন? এই যদি আমরা 500x500 রাখতাম তাহলে কিন্তু এরকম হতো না, আমরা ইচ্ছা করলেই কিন্তু রেজুলেশনটা বাড়িয়ে দিতে পেরেছি। তো এই ছিল মোটামুটি আমাদের ব্র্যান্ডিং নিয়ে আলাপ করা। ব্র্যান্ডিং এর এখন যদি আপনি একটা হেডার ক্রিয়েট করতে চান, হেডার বলতে হলো যে প্যাডের যে উপরে যে ডিজাইনটা সেটার কথা বলেছে আর কি, ঠিক আছে? একটা প্যাডের যে উপরে যে ডিজাইন, সেই ডিজাইনটার কথা বলেছে। এখন আপনি আমার মনে হয় যে ক্লাস শেষ হয়েছে, মোস্ট প্রবাবলি ক্লাস মোস্ট প্রবাবলি শেষ।